আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা এই জন্য অন্য কোন সিফতের উপরে আমি ইকরার আদায় করি নাই, তোমাদের থেকে রুবুবিয়তের উপরে ইকরার আদায় করছি। কি জন্য? দুনিয়াতে যাওয়ার পরে যখন অন্যরা প্রতিপালনার দাবি করবে, তুই নি আবার হেদেরকে রব মানি বসি থাকস, হেদের কথা মতো চলস। কয় না, তোরে আমি ক্লাস করাই দিলাম এখানে, আমি তোর রব, তোর থেকে স্বীকৃতি আদায় করলাম আমি তোর রব, যাতে দুনিয়ার মধ্যে যাই এই কথাটা তুই মানতে পারস। আর এইটা মানার জন্য, ক্লাসের পড়াটা না ভুলার জন্য আমি একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, দুনিয়ার মধ্যে একটা প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। এই প্র্যাকটিসটা যদি তুই করস তাহলে তোর অঙ্গীকারটা বাস্তবায়ন করা হবে, আর প্র্যাকটিস এটা যদি তুই না করস তাহলে তুই অঙ্গীকার ভঙ্গকারী। ওলা স্কুলে পড়ক আর মাদ্রাসা থড়ক, বাফে কি করে? বাফে টিউশন মাস্টার ইজ্ঞারা আয়, কাজে আপনি হইতে দিন বেয়ানে অথবা বিয়ালে 1 ঘন্টা আমরা ঘরে আই আর হুতেরে হড়াই যাবেন। নইলে এই শিক্ষকে যে ক্লাসে পড়াই দিছে এটা আর হুতে মনে রাখতো একটু না। পরীক্ষা দিলে গোল্লা মারিব, হয় ফেল করবো, না হলে ভালো রেজাল্ট করতে পারবে না। এই জন্য আপনি প্রাইভেট একটু আমার হোলারে পড়াইতে হইব। আল্লাহ কয়, ও বান্দা, তোরে আলমে আর ক্লাসে যে আমি পড়াই দিলাম আমি তোর রব, এটা তুই মনে রাখতি। তিনও যদি প্র্যাকটিস এটা ন করস, যদি মনে রাখতি নোয়ারস, ওরে কবরে গেলে তোর সামনে একটা এক্সামিনেশন আছে, একটা ইন্টারভিউ আছে, একটা পরীক্ষা আছে। এই পরীক্ষার প্রথম প্রশ্ন কিন্তু মার রাব্বুকা। প্রথম প্রশ্ন কি? ফেরেশতা তোরে মান খালিকুকা, মান রাজিকুকা, মান ইলাহুকা, মান মাবুদুকা জিজ্ঞাসা করতো না, জিজ্ঞাসা করবো মার রাব্বুকা। কেন জিজ্ঞাসা করব? ওই যে প্রথম দিন ক্লাসে আমি তোরে পড়াই দিছি আলাস্তু বে রব্বিকুম, রবুবিয়তের ক্লাস করাই দিছি। এই জন্য পরীক্ষা হলো মোর রবুবিয়তের পরীক্ষা। এই জন্য মাঝখানে প্রাইভেট প্র্যাকটিস যেটা আছে এটাতে যদি তুই সামিল ন থাকস, পরীক্ষায় ফাঁস করতি নো, ফেরেশতায় মার রাব্বুকা যখন কোশ্চেন করব তুই আনসার দিতে পারবি না। এই জন্য প্র্যাকটিস কর দিনে 5 বার। কয় কেমনে? কয় প্রত্যেক রাকাতের আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায় তুই বল আলহামদুলিল্লাহি। কয় না, বেনামাজি গুনে কুতু হারে না, তো যে তারা নামাজি হেগুনে না কুতু হারবে, বেনামাজি কত কুতু হারবে। আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন, ইলাহিল আলামিন না, কি রব্বিল আলামিন। ক্যা? ওই আলাস্তু বে রব্বিকুম, এডি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ কয়, বান্দা এবার মিডিয়াম অবস্থায় যা, রুকু অবস্থায় যাই, আবার ক্লাসের পড়া এটারে রিপিট করি, স্মরণ কর সুবহানা খালিকিয়াল আযীম, ইলাহিয়াল আযীম। আল্লাহ কয় দরকার নাই, আর কোনো গুণ স্মরণ করার দরকার নাই। জিয়ান তোরে আমি পড়াই দিছি, ইয়ানে কেনা মনে কর, ইয়ানে কেনা ইয়াদ কর, ইয়ানে কেনা রিপিট কর, ইয়ানেরে মনে রাখার চেষ্টা কর। তুই ক সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ কয়, বান্দা এবার সর্বনিম্ন অবস্থানে যা, সিজদায় যা, সেখানে যাই আবার পড়াইটারে স্মরণ কর সুবহানা রাব্বিয়াল আ'লা। ও বান্দা, প্রতি রাকাতে 3 বার রবের প্র্যাকটিস কর, আল্লাহু আকবার, রবুবিয়তের প্র্যাকটিস কর। কয় রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে 3 বার, 3 17 কত? 51। তাহলে প্রতিদিন 51 বার তোর রবুবিয়তের একরারের প্র্যাকটিস হবে। ওই যে প্রতিজ্ঞা করিয়ে এসছ, অঙ্গীকার করিয়ে এসছ, সেটার প্র্যাকটিস হবে। এই প্র্যাকটিসের দ্বারাই অঙ্গীকারটা বাস্তবায়ন হবে। যদি প্র্যাকটিসে সামিল না থাকস তাহলে তুই হবি অঙ্গীকার ভঙ্গকারী। এই অঙ্গীকার ভঙ্গকারীর দল ক্ষতিগ্রস্ত, কবরের ভিতরে ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারবে না। দুনিয়ার মানুষ লাভ লস নির্ণয় করতে ভুল করে। ওই অলাভেরে লাভ বুঝে, লাভেরে অলাভ বুঝে, অসম্মানের সম্মান বুঝে, সম্মানের অসম্মান বুঝে। কথা কইতান্ন খেয়াল করি, হেয়ার পরেও কথার কথায় আইলে কথা বুঝে ফেললে একেন দুইয়ার ন কইলেও ভালো লাগে না। ওই আফগানিস্তানের মানুষ যেগুন
আফগানিও গল এখন বেশিরভাগ ফাটান ফাটানো গল আপনার খর্দে মাইগা মুঙা হয় ওই জিয়ান বুঝছে এই হিঙেন হেয়ার বার কিনা আপনার কোরবানই আর একখান বুঝাইতে নাইতেন এবারে যে তারা করাছি ফাটানোর গুলোকে উঠা বসা করছেন হেতারা করতে নেবেন এমনি মানুষ এখন দিনদার ওয়াহেদ কালাম এক কথা এক কথার বেশি দুই কথা হইলে গুলি করে দিব তা আফগানি ইজ্ঞা হিন্দুস্তানে আইছে দিল্লি ভ্রমণ করবেন লাই বেড়াইবেন লাই তো পকেটে করি টিয়া পয়সা যা আনছে কয়দিন থাকছে আর পয়সাগুন বেগুন খরচ হয়ে গেছে এবারে আর হোটেলে ভাত খাইবেন লাইও টিয়া নাই ফ্যাডের ক্ষুদায় 2 দিন পর্যন্ত উপাস থাকি আর বরদাস্ত করতে পারেন না এবারে 3 দিনের দিন হজরের নামাজ হড়ি যাই ঢুকছে হোটেলে কেনিতে তো বেচারা হোটেলওয়ালা একেবারে ডিশ একখান ভর্তি করি এ দুগুণ পরোটা আর এত বড় বল ইগাইতে হালুয়া সুজি রামদি সারাদিন এতের হুঞ্জি টেবিলের উপরে লই বইছে বেচা কিনা করব এতে ঢুকি একেবারে ব্যাগ পরোটা গেন ব্যাগ হালুয়া গেন খাই দোয়ানদার মনে মনে খুশি কয় হারা দিন আর বই বই বেচতাম এক কাস্টমারের কাছে বেশি এলে আল্লাহ একজা কি কিসমত বালা করে দিছে মনে মনে খুশি ইয়েন্দি এতে খাই যাই আত্মা থুসি আস্তে আস্তে শ্বশুরাই বাড়ি যাবে দোয়ানদারে ক্যাশে তুমি কাছে কিরে ভাই বিল দিতেন না পয়সা কই কয় পয়সা না দাসতা পয়সা না দাসতা মানে পয়সা নাই এতে দোয়ানদারের মাথাও দিয়ে যখন এবার একজন ঠাড়া হইল আর একজন এতে কইল কি আরে সারাদিন এতের হুঞ্জি ব্যাগ গেন খাই এতে অন কর পয়সা নেই হাসা কর না মিশা কর একখানা ইনকোয়ারি করি ছাই বসার তো রুডি বড়ি চার্জ করছে দেখে যে ঠিকই কানা করিও নেই এবারে কি অরণ অন কথাবার্তা বুঝা যাচ্ছে বিদেশি মানুষ আফগানি অন এতেরে মাইলিও তো আটটে আবার হইত আর একেবারে শাড়ি দিলেও তো এতে এই বিয়াদবি অন্য দোয়ানে যাইও করব শাস্তি দিতে হইব কি শাস্তি দিব আপনার ওই কেরোসিন তেলের টিন কতগুণ আছে যেন এই টিনে গুণ জোগাড় করছে 40-50 গা এই ছোট্ট ছোট্ট এই 10-12 বছর দিয়া হোলা জোগাড় করছে 40-50 গা তো হোলা ইজ্ঞা রাতে টিন ইজ্ঞা হোলা ইজ্ঞা রাতে টিন ইজ্ঞা ধরাই দিছে ওই দোয়ানের মালামাল আনবেলাই হিসাব যাব না এত রিস্কা মিস্কা অটোমটো আসিল নি ওই দোয়ানদারা গেলে গাদা ইজ্ঞা ইজ্ঞা থাকতো গাদা ইজ্ঞার হিডেত করি চাইলের বস্তা আটার বস্তা ভুসির বস্তা চিনির বস্তা আনতো এতেরে আফগানি এতেরে ধরি গাদা ইয়ার রূপে বইয়াই দিছে বইয়াই দি হলাইগুনের কল যে এতেরে কয় এই দিল্লি শহর ব্যাগা ঘুরেবি কেনে ঘুরেবি কয় হেতে গাদার রূপে বসা থাকবো আগে আগে তোরা হিসকিনার দিয়ে ডোল বাজাবি মানে 3 ফিট বিয়ারি তো গোটা দিল্লি শহরে গরম করিয়ে লেবি মানুষে যখন জিজ্ঞাসা করবো এই শাস্তি কিনলেই তো তোরা কবি যে হৈসাবাদে হোটেলে ঢুকি ব্যাগেন খাইয়ে লাইছে হিললেই হোলা জাত এনে তো হয়েছে নাচনি বুড়ি আরো হয়েছে ডোলের বাড়ি একেবারে গোটা দিল্লি শহর ব্যাগারে গরম করিয়ে লাইছে টিন হিডি যত মানুষে জিজ্ঞাসা করে এটা কেন কয় এতে হৈসাবাদে হোটেলে ঢুকি হোটেলের পরোটা হালুয়া ব্যাগেন খাই 12 যার গই হিললেই এই শাস্তি আপনারা এবারে বুঝি থাকলে কনছেন এতের ইঞ্জিন কি ইজ্জত নি করল না বেইজ্জত করল বেইজ্জত করছে না এবারে এতে দিল্লি তুন গেছে আফগান গেছে আর বন্ধু বান্ধব গেলে আই কজ যে আগা হিন্দুস্তান রপ্তি চেদি দি হিন্দুস্তান যায় চেগুনাস কজ যে ভাই এই হিন্দুস্তান গেলি যে কি দেখলি হিন্দুস্তান কেমন জায়গা তো এতে কজ যে ওয়াহ হিন্দুস্তান যায় খুব আস বাহ হিন্দুস্তান খুব বালা জায়গা হালুয়া রুটি মুফত হালুয়া রুটি মুফত হইলা হালুয়া রুটি খেলাম যে হেটা ফ্রি
এটা ফ্রি। এর পরে খরসাওয়ারি মুফত। আবার গাদার হিডির উপরে বইয়াই আরে উষ্ণ সংবর্ধনা দিলেও কয়ে এইটাও ফ্রি। ফৌজে তিফলা মুফত। কয়ে ছোট্ট ছোট্ট ফোলাগল দি ব্যান্ড পার্টি বাজাইলো যে কয় এইটাও ফ্রি। কয় তবলাবাজি মুফত। ডোল ফিডাইলো যে আমার ভীষণ দি আমার সম্মানার্থে এইটাও মুফত। কয় যে ওয়াহ হিন্দুস্তান যায় খুব আস। বাহ হিন্দুস্তান কি ফাইন জায়গা। মানুষ পাগল হইলে যা হয় আরই। ইজ্জতের বেইজ্জত বুঝে, বেইজ্জতের কি বুঝে? ইজ্জত বুঝে। এও দুনিয়ার মানুষ পাগল যে মাগরিবা হালে মস্ত পাদশাহ মালে মস্ত খোবে রোয়া নাজে মস্ত আশেক দিদারে মস্ত। দুনিয়ার মানুষ বেগুন পাগল। তো দুনিয়ার মানুষ বেগুন কি পাগল। এই পাগলের যাতে লাভেরে অলাভ বুঝে, অলাভেরে লাভ বুঝে। লাভেরে অলাভ বুঝে, অলাভেরে কি বুঝে? লাভ বুঝে। লাভ লস নির্ণয় করতে পারে না। তা আল্লাহ নির্ণয় করে দের কোরআন শরীফে কয়ে উলাইকা হুমুল খাসিরুন। উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। শুধু তারা ক্ষতিগ্রস্ত এই কথা কয় না, কইছে তারাই ক্ষতিগ্রস্ত। এই পাগলের দল ছাড়া অন্য কেউ ক্ষতিগ্রস্ত না। এগুন ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এগুন দণ্ডগ্রস্ত, এগুন লসগ্রস্ত। এগুন লাগায় কাঁচা মরিচের গাছ, তুলতে যায় টমাটো। তুলতে যায় কি? টমাটো। তা আপনি মোচ্ছা চারা রুই যদি টমাটো তুলতেন যান, টমাটো নই তুলবেন না, মরিচ তুলবেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। শীতের দিন তো কি? শীতের দিন কনকনিয়া শীত, মাঘমানিয়া শীত। হেতে খেতায় কেন গার দিছে যে খেতাইয়েন সিয়া। খেতাইয়েন কি? সিয়া। হ্যাঁ, রাতটা 10টার দিকে শুইছে, ঘুম যাইতে 12টা জন বাজছে। তো এবারে আস্তে আস্তে এমন এমন সাইডাইতে কল্লা যাই ওই খেতার হাড়া দিয়ে ঢুকছে। সিয়া খেতার হাড়া দিয়ে কল্লা ঢুকি বই রয়েছে। এই টাইমে এতে স্বপ্নে দেখে যে হাতে হেলিকপ্টারের রূপে উঠছে। হেলিকপ্টারের রূপে উড়ি বো বো করে ভ্রমণ করে, বুঝছেন নি? জানালা দি কল্লা বার করে দি বার মুই দেশ দুনিয়ায় সার। এই টাইমে হেলিকপ্টারের হাতে ডাইনের মুই কাড়ের এনে কাটতে গইয়াই শরীর ভেতর নামাত। দুম করে আওয়াজ হইছে না? মা দাইয়া আইছে, কিরে হুত কি সে কি আওয়াজ হইলো? কয় রাখো বাবা, আমি হেলিকপ্টারে তুই হয়ে গেছি গো। মা কয় তুই হাগল, কিয়ের হেলিকপ্টার ইতে হইছ? কয় দেখুন নাই হেলিকপ্টারের জানালা দি কল্লা গল্ল হয় দি দুনিয়া সে ইয়ের। মা কয় কিয়ের হেলিকপ্টার? তুই সিয়া খেতার হাড়া দিয়ে না কল্লা গল্ল হয়। আয় আপনার করে আশাইয়ের যে কিচ্ছা কই আশাইয়ের না, কোরআন শরীফ বুঝে ফেললাই। কি বুঝে ফেললাই? আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, এই মানুষ কতগুণ আছে যে খালি লসের কাম করে। খালি কিয়ের কাম করে? লসের কাম করে। এই মানুষ এগুন সম্পর্কে তোমরা আমি ধারণা দিতাম নি, অবহিত করতাম নি। মানুষ এগুন কনগুন তোমরা জানাইতাম নি। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এই লসের কাম করেন না, এগুন সম্পর্কে তোমরা অবহিত করতাম নি। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই ব্যাককল এগুনের প্রত্যেকটা কদম খাদিতে, প্রত্যেকটা কদম গর্ত হইতে, প্রত্যেকটা কদম কাঁটার রূপে, প্রত্যেকটা কদম সাপের মাথার রূপে। হেয়ার পরেও ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, হেয়ার পরেও হেগুনে মনে মনে ধারণা করে খুব বালা কাম করে।
খুব কি হরের অঙ্গা দেন আন্ডা দেশের হোলা কতগুণ কলেজ ইউনিভার্সিটি ধরে সময় হাইলে পাবজি আর ফিরি ভাইয়া সময় পাইলেই পাবজি আর নেই চিন্তা নাই হ্যাঁ এদুর ভিতরে গ্রামিতে এডিও হচ্ছে নি ফিরি ভাইয়া হচ্ছে আল্লাহু আকবার সময় হাইলে এনে ইউটিউবিতে ঢুকি এনে ইন্ডিয়ান ছায়াছবি বাংলা ছায়াছবি ছাড়া আর কোনো কাম নাই এই ব্যাককল হলা এগুলি আবার নিজের করে নিজেরা জ্ঞানী বুদ্ধিজীবী শিক্ষিত মনে করে ওই মাদ্রাসার গুণের মনে করে আগল আল্লাহ কয় ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ আড়ের খালের মুই হরের গই খালের তলাপ মনে করে সুপার হাইওয়ে তো আছে লাভ 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 করতেও চায় কিন্তু লাভ লস নির্ণয় করতেও জানে না আরে আপনারা একখানা বুঝি থাকলে কনছেন দুনিয়ার লাভ নি আসল লাভ না আখিরাতের লাভ আসল লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উলাইকা হুমুল খাসিরুন তারাই ক্ষতিগ্রস্ত বানাইছে কনে হাইছে কনে বানাইছে কনে দুনিয়াতে ফাটাইছে কনে মারফেটের তুন বাইর করছে কনে না ডাক্তার আব্বায় হ্যাঁ ডাক্তার আব্বার বাপের ক্ষমতা আছে না মারফেটের তুন মানুষ গিয়া জিন্দা বাইর করত আপনারা কবেন হুজুর সিজার করি বাইর করে তো তোরা চাইস ও হল এই সিজার করে যে কোন সিজারিতে মা মরে হুদ বাসে আর কোন সিজারিতে হুদ মরে মা বাসে আর কোন সিজারিতে মা হুদ দোনোগা মরে যায় হ্যাঁ তার মানে মারফেটের তুন বাইর করেন না একমাত্র ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম মারফেটের তুন তোরে বাইর করে কনে আল্লাহ তাহলে বানইন না আল্লাহ মারফেটের তুন বাইর করেন না আল্লাহ খাওয়ইন না আল্লাহ জীবন দেওইন না আল্লাহ আল্লাহ যদি তোর লাভ লস ন বুঝে কনে বুঝবো তুই একখানা আকল খরচ করি ক সহজ একটা উদাহরণ আছে সহজ উদাহরণ হোলা যে সময় মারফেটের তুন ভূমিষ্ঠ হয় সেই সময় নিজের লাভ নিজের লস হোলায় বুঝতো নি বুঝতো কনে মায় বুঝতো কনে ওয়া ওয়া করি কান্দের যে কিলে কান্দের এই কথা বুঝুন না হেতে নি না হেতের মা জি আল্লাহু আকবার হুতে ঠান্ডা লাগে হিসাব করে দিয়েছে নিচে বিছনা বিজা মা তাড়াতাড়ি উড়িয়ে শীতের ভিতরে হালকি ইঞ্জিনের ফাল্টাই বিছনাটারে আবার শুকাই শুকনা বিছনা দি বিছনার উপরে আবার ঘুম পাড়ার ওয়া ওয়া করি কান্দের মায় কাস্তুই দৌড়াই আই কজ আরুতের ক্ষুদা লাগছে তাড়াতাড়ি বুকের লগে লাগাই আবার দুধ খাওয়ার ঠিক না বেঠি তাহলে দুনিয়াতে তোর লাভ লস মাতুন বেশি বুঝুন না কোন আল্লাহ লাভ লস তাহলে আল্লাহ যাদেরকে লাভবান কয় হেগুন লাভবান আল্লাহ যাদেরকে ক্ষতিগ্রস্ত কয় এগুন ক্ষতিগ্রস্ত এই কথা মানব বিশ্বাস করব হরেশচন্দ্রের হোলায় কনে কই মুসলমান হলা গেলে কই বুঝের মুসলমানের হলা গেলে কই বুঝের মুসলমানের হলা গেলে যদি বুঝতো তাহলে কিয়ামত পর্যন্ত সেজদা থড়ি থাকতো এই শুধু কোরআন ওয়ালা হইছে যে হিলাই একেবারে বাংলাদেশের ৬৪ জেলার মাহফিল ব্যাজ্ঞানিক বছর কথা ইয়েন কইয়ের সেদিন আজিজিয়া তো খুশি মুসলমানের হলাগল কোরআনওয়ালা মুসলমানের হলাগল কি আমার ভাইয়েরা দোস্ত আহবাব কোরআনওয়ালা যে এটার প্রমাণ কি ওই গাঙ্গের হেকুলে যান হেঁটে ইন্দু বাড়ি আছে ইন্দু বাড়ি গেটে যাই ইন্দু ইগারে কন বাই ও হরেশচন্দ্র তুই আমারে কুলহু আল্লাহু আহাদ সূরা গা কেনা মুখস্থ শোনা হাতে শুনেই তো বনি ইন্দু কুলহু আল্লাহু আহাদ মুখস্থ শুনেই তো বনি যদি কোন যে রমেশ বাবু তুই আমারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহাটা একটু মুখস্থ শোনা হাতে আপনারে কইব সূরা ফাতিহা কোন জানোয়ারের নাম আমি তো চিনি না ঠিক না বে ঠিক কিন্তু আমার মুসলমানের হলা নামাজ না পড়লেও না পড়ের রোজা না রাখলেও না রাখের
এনে মাঝে মধ্যে ইয়াবা তিয়াবাই গা খাইলে খায়, এনে পাবজি টাবজি খেলাইলে খেলায়, এনে ফ্রি ফায়ার খেলাইলে খেলায়, এনে দুর্গা পূজা 3 দুর্গা হেডে কিয়া খাইতো যায়, কি খাইতো? ফসাদ। মুসলমানের হোলা, তোর তো শরম নাই? তুই দুনিয়ার ব্যাগ কেন বুঝস, নিজের মূল্য কেন বুঝলি না? তুই গেলে ফসাদ খাইতে গেলি। তোর মধ্যে আর হেতের মধ্যে ডিফারেন্স আছে। তুই কোরআনওয়ালা, হেতে কোরআনওয়ালা ন। তুই যে চাও বিয়, তোর আমল যত খারাপ হইব, তুই তো কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানোস, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানোস, কিন্তু হরেশচন্দ্রের ফুলা রমেশচন্দ্র কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানে না। কি কারণে জানোস নি? আল্লাহ আরশে আজিমের মধ্যে ফেরেশতার করে দি লটারি দিছে, কোরআন দুনিয়ার ভিতরে কার কার ভাগে যাইব, কার কার ভাগে যাইতো না। আল্লাহ কি দিছে? आसमा बारे अमानत न तवा नस्त कशीद, आसमा बारे अमानत न तवा नस्त कशीद, कुराए फाल बना में मने दीवाना जदन, कुराए फाल बना में मने दीवाना जदन। अल्लाह पाक रब्बुल आलामीन আসমানের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে, কোরআন কার ভাগে যাইব, কার ভাগে যাইতো না, ইলম কার ভাগে যাইব, কার ভাগে যাইতো না, নামাজ কার ভাগে যাইব, কার ভাগে যাইতো না। আল্লাহ পাক লটারি দিছে, এই লটারির ভিতরে কোরআন যাদের ভাগে যাইব, এই লিস্টের ভিতরে তোর নাম আইছে। লটারিতে ফেরেশতায় তোর নাম ইয়া টানছে যে কোরআন ওয়ালাদের ভাগের নাম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছে, একজন মুসলমান মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে। তুই দরখাস্ত করস ন, আল্লাহ পাকের দয়া করি মেহরবানি করি তোরে মুসলমান আব্বার ঘরে মুসলমান মায়ের ঘরে দুনিয়াতে পাঠানির কারণে আজকে তুই আলহামদুলিল্লাহ ওয়ালা হইছত, কুল হু আল্লাহ ওয়ালা হইছত। হরেশচন্দ্র আর রমেশচন্দ্র মুসলমান আব্বার ঔরসে জন্মগ্রহণ করে নাই, মুসলমান মায়ের গর্ভে জন্মগ্রহণ করে নাই। এই কারণে আলহামদুলিল্লাহ চিনে না, কুল হু আল্লাহ চিনে না। ও মুসলমানের বাচ্চা, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস আর গোটা হায়াত সিজদায় পড়ি আল্লাহর যদি শুকর আদায় করস, শুধু কুল হু আল্লাহটা যে বাগে পাইছ এটার শুকর আদায় করলে শেষ হবে না। দুনিয়ায় দেখেন বুঝলি, নিজের মূল্য কিলে বুঝলি না, নিজের মূল্য কিলে বুঝলি না। সেলুনে যাই চুল কাটস, এমনি করি গোল করি নিচের গেনে কুট্টা কুট্টা করি, উপরে যে তুবাই বানাই রাখো চুলের উর্ফের গেন যে দরস না নিয়েন তোর কনাব্বার হেয়ার স্টাইল, এটা তো মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না, তোর কলিজার টুকরা রসুলের হেয়ার স্টাইল না। তোরে যিনি হাউজে কাউসারের শরবত পান করাইব, হাউজে কাউসারের শরবতের গেলার যিনি হাতে ধরাইয়া দিব, সেই রহমতুল্লিল আলামিনের হেয়ার স্টাইল না। এটা হেয়ার স্টাইল হলো হিন্দু দাদার। তুই নবীজির উম্মত হইয়া, তুই কোরআনওয়ালা হইয়া নবী কামলিওয়ালার হেয়ার স্টাইল কেন গ্রহণ করলি না? হিন্দু দাদার হেয়ার স্টাইল কেন গ্রহণ করলি? তোর তো হিয়ান কিলে ভালো লাগলো, হ্যাঁ হিয়ান কিলে তোর তো সুন্দর লাগলো, তুই মুসলমানের হলানো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। মনোযোগ আছে নি? হেমুরিন চত কিনলে হেগুন হোলা কথা কর, তুই বুয়া কাহি মরে নিলে কিন্তু কোয়াল বে বোতল মারি দিমু আরেকবার নিলে। অমনোযোগী আর জানের শত্রু মনে করে গুলি করে দিতাম। এই অমনোযোগী হলা 12 বছর মাদ্রাসাত হই অযোগ্য তৈয়ারই বাইরে, এবারে গ্রামে আলে সুন্নতের বেদাত কয়, বেদাতের সুন্নত কয়, মানুষ মাসলা জিজ্ঞালে উল্টা উল্টা মাসলা কয়, নিজেও গুমরাহ, মুসলমানগুলো গুমরাহ। আর অযোগ্য স্কুল কলেজের ছাত্র লেখাপড়া করে পরীক্ষা দিয়ে হাস করে না, তো এবারে সন্ত্রাসী হয়, হাইজে কারো। উলাইকা হুমুল খাসিরুন, তারা আল্লাহ যে তারা ক্ষতিগ্রস্ত, এগুন কোন
তিন প্রকারের মানুষ। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর প্রকার আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। আল্লাহ কয় ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাথে সন্ধিবদ্ধ হইয়া অঙ্গীকার করছে, সেই অঙ্গীকারটারে দুনিয়াতে আসি বাস্তবায়ন না করি অঙ্গীকারটা ভঙ্গ করে। অঙ্গীকারটা কি করে? ভঙ্গ করে। আমার ভাইরা, দোস্ত আহবাব, আমরা কোথায় আল্লাহর সাথে অঙ্গীকার করলাম? কোথায় আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইলাম? কোন জায়গায় আল্লাহ পাকের সাথে আমরা অঙ্গীকার করলাম? সারা দুনিয়ার মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগে এক জায়গায় বেগুনের অত্তর করছে, সমাবেত করছে। জায়গাহীনের নাম আলমে আরওয়াহ। জায়গাহীনের নাম কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা এখন যে ভ্রমণ অবস্থায় আছি, এই ভ্রমণের প্রারম্ভিক স্টেশন কি? প্রারম্ভিক স্টেশন যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, ওই স্টেশনটার নাম হইল আলমে আরওয়াহ তথা রূহ জগৎ। তথা এর আগে আরো প্রারম্ভিক স্টেশন আছে, এটা আপনারা সকলে বুঝতেন না। হুদা গ্রামিতে এই কথা তুলিও লাভ নাই। এর দূরা বুঝবেন, এর দূরা বুঝেন। প্রারম্ভিক স্টেশনের নাম আলমে আরওয়াহ তথা রূহ জগৎ। এই রূহ জগতের ভিতরে ইমানদাররা আসেনি, বেঈমানেরা আসেনি, নাস্তিকেরা আসেনি, ইহুদিরা আসেনি, খ্রিস্টানেরা আসেনি, হিন্দু আসেনি, বুদ্ধ আসেনি, নবী রসুলেরা আসেনি। ব্যাগ এই রূহ জগতিতে নাই যে কেউ নাই, সব আছে। এই সব মানুষের সম্বোধন করি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। আলাস্তু অর্থ হইল আমি নই কি? আমি নই কি? বিরাব্বিকুম অর্থ তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের পালনকর্তা, তোমাদের লালন পালনকারী আমি নই কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন। বুঝি থাকলে বলেন না কাদেরকে জিজ্ঞাইলেন? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আইব, এই শত সহস্র মানুষ বেগুনেরে জিজ্ঞাসা করছে। কোথায়? রূহের জগতে। রূহের জগতে। তো এই শত সহস্র কোটি মানুষ সবাই একসাথে উত্তর দিছে কালু, তারা জবাবে বলছে বালা, হে আমাদের খোদা, আপনি জি হ্যাঁ আমাদের রব, আমাদের রব। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই উত্তরের দ্বারাই দুনিয়ার মানুষ আল্লাহরে কি বুঝাইল? একটা কথা বুঝাইছে, মাওলা আমরা ওয়াদা করলাম, আমরা অঙ্গীকার করলাম, আমরা স্বীকারোক্তি দিলাম আপনি আমাদের রব। আপনি যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইবেন, আমরা আপনাকে ছাড়া আর কাউকে রব মানব না। আপনার মতের বাহিরে দুনিয়ার কোনো রবের মতে জীবনটা চালাবো না। আপনার কথা মতো জীবন চালাবো, আপনার কথা মতো উঠবো, আপনার কথা মতো বসবো। এই কথাটা আমরা অঙ্গীকার করি এসছি রূহের জগতে। এখন একখানা বুকে হাত দিয়ে কনছেন, এই দুনিয়ার ভিতরে আমরা অঙ্গীকারটা বাস্তবায়ন করতেছি না ভঙ্গ করতেছি? কি করতেছি? এখন কি রবের কথা মতো চলি না বউয়ের কথা মতো? রবের কথা মতো চলি না হুতের কথা মতো? রবের কথা মতো চলি না দলের কথা মতো? রবের কথা মতো চলি না নেতার কথা মতো? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কও, দুনিয়ার মানুষেরা সংজ্ঞা আমার থেকে নাও। আমার সাথে কৃত অঙ্গীকারের বাস্তবায়নকারী কারা আর ভঙ্গকারী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই রূহের জগতে আমি তোমাদের থেকে যে স্বীকারোক্তি নিলাম, অঙ্গীকার নিলাম, এটা আসলে একটা ক্লাস। একটা আসলে কি ক্লাস? আমি তোমাদেরকে ক্লাস করাই, এই কথা জানাই দিলাম যে বান্দা এমন এক জায়গায় তোদেরকে পাঠাইতেছি, সেখানে আমার রবুবিয়ত লইয়া শুধু মানুষ টানাটানি করবে,
আর কোনো গুণ লইয়া এত টানাটানি হবে না। এই জন্য আমি তোদের থেকে অন্য কোনো গুণের উপরে একরার আদায় করি নাই, অঙ্গীকার আদায় করি নাই। না হলে তো আমি তোদেরকে জিজ্ঞাসা করতে পারতাম, আলাস্তু বিখালিকিকুম, আমি কি তোদের স্রষ্টা নই? আলাস্তু বিরাজিকিকুম, আমি কি তোদের রুজিদাতা নই? আলাস্তু বিমাবুদিকুম, আলাস্তু বিইলাহিকুম, জিজ্ঞেস করতে পারতাম। অন্য কোন গুণের উপরে আমি অঙ্গীকার আদায় করি নাই, একমাত্র রুবুবিয়তের উপরে অঙ্গীকার আদায় করছি। এই জন্য যে দুনিয়ার মানুষ আমার এই গুণটা লইয়া টানাটানি করব, অন্য কোন গুণ লইয়া তো টানাটানি হবে না। কেমনে কথা কইতাম, এই 11:30 পর্যন্ত গলি আর 10 মিনিট আছে। এবার কেমনে আয়াত এটা শেষ করতাম, আর ইয়েন কেমনে আপনার ঘরে বুঝাইতাম। আইনগা শুধু প্রতিপালনের গুণের উপর, রব হওয়ার উপর আল্লাহ পাক যে আমাদের থেকে অঙ্গীকার আদায় করলেন। কেন এই আল্লাহ পাকের রব হওয়া লইয়া মানুষ টানাটানি করবো দুনিয়াতে? এতে কব আইনা খাওয়াইয়ের, অত কব আইনা হালিয়ের, রাষ্ট্রপ্রধানে কয় আইনা হালিয়ের, বাবাইয়ে কয় আইনা হালিয়ের, বাপে কয় বাপে হালের, মায় কয় মায় হালের, দুজনে ঝগড়া লাগিয়ে বইছে। ফেরাউন কয় আনা রব্বুকুমুল আলা। কথা বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এই জন্য অন্য কোন সিফতের উপরে আমি ইকরার আদায় করি নাই, তোমাদের থেকে রুবুবিয়তের উপরে ইকরার আদায় করছি। কি জন্য? দুনিয়াতে যাওয়ার পরে যখন অন্যরা প্রতিপালনার দাবি করবে, তুই নিয়ে আবার হেদেরকে রব মানি বসি থাকস, হেদের কথা মতো চলস। কয় না, তোরে আমি ক্লাস করাই দিলাম এখানে, আমি তোর রব, তোর থেকে স্বীকৃতি আদায় করলাম আমি তোর রব, যাতে দুনিয়ার মধ্যে যাই এই কথাটা তুই মানতে পারস। আর এইটা মানার জন্য, ক্লাসের পড়াটা না বলার জন্য আমি একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। দুনিয়ার মধ্যে একটা প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। এই প্র্যাকটিসটা যদি তুই করস তাহলে তোর অঙ্গীকারটা বাস্তবায়ন করা হবে। আর প্র্যাকটিস এটা যদি তুই না করস তাহলে তুই অঙ্গীকার ভঙ্গকারী। অঙ্গীকার ভঙ্গকারী। প্র্যাকটিস এটার নাম কি? as-salawatul khamsa fil yawmi wal layla, দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ। দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ, এটা একটা প্রাইভেট প্র্যাকটিস। কেমনে প্রাইভেট প্র্যাকটিস? আল্লাহ পাক রব্বুল আলামিন কো, ও দুনিয়ার মানুষেরা, ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, এই মোট 17 ওয়াক্ত নামাজ। 24 ঘন্টার মধ্যে তুই 17 ওয়াক্ত, আল্লাহু আকবার, 17 রাকাত নামাজ। এই 17 রাকাত নামাজের মধ্যে তোর 3টা হালত, 3টা অবস্থা। একটা হলো সর্বোচ্চ অবস্থা, এটা হালতে কিয়াম। আর একটা সর্বনিম্ন অবস্থা, এটা হালতে সিজদা। আর একটা মিডিয়াম অবস্থা, এটা হালতে রুকু। এটা হালতে রুকু। এই 3 অবস্থায় তুই ক্লাসের হওয়াটা আবার হট। পোলা স্কুলে হড়ক আর মাদ্রাসা থড়ক, বাফে কি করে? বাফে টিউশন মাস্টার ইজ্ঞারা আহে, কয়ে আপনি হইতে দিন বেয়ানে অথবা বিয়ালে 1 ঘন্টা 1 ঘন্টা আমরা ঘরে আই আর হুতেরে হড়াই যাবেন। নইলে এই শিক্ষকে যে ক্লাসে পড়াই দিছে এটা আর হুতে মনে রাখতো একটু। পরীক্ষা দিলে গোল্লা মারিব, হয় ফেল করব, না হলে ভালো রেজাল্ট করতে পারবে না। এই জন্য আপনি প্রাইভেট একটু আমার হোলারে পড়াইতে হইব। আল্লাহ কয়, ও বান্দা, তোরে আলমে আর ক্লাসে যে আমি পড়াই দিলাম আমি তোর রব, এটা তুই মনে রাখতি। তিনও যদি প্র্যাকটিস এটা ন করস, যদি মনে রাখতি নোয়ারস, ওরে কবরে গেলে তোর সামনে একটা এক্সামিনেশন আছে, একটা ইন্টারভিউ আছে, একটা পরীক্ষা আছে। এই পরীক্ষার প্রথম প্রশ্ন কিন্তু মার রাব্বুকা। প্রথম প্রশ্ন কি? ফেরেশতা তোরে মান খালিকুকা, মান রাজিকুকা, মান ইলাহুকা, মান মাবুদুকা জিজ্ঞাসা করতো না। জিজ্ঞাসা করবো মান রাব্বুকা। কেন জিজ্ঞাসা করব? ওই যে প্রথম দিন ক্লাসে আমি তোরে পড়াই দিছি আলাস্তু বিরাব্বিকুম, রবুবিয়তের ক্লাস করাই দিছি। এই জন্য পরীক্ষা হলো মোর রবুবিয়তের পরীক্ষা। এই জন্য মাঝখানে প্রাইভেট প্র্যাকটিস যেটা আছে এটাতে যদি তুই সামিল ন থাকস, পরীক্ষায় ফাঁস করতি ন, ফেরেশতায় মার রাব্বুকা যখন কোশ্চেন করব তুই আনসার দিতে পারবি না। এই জন্য প্র্যাকটিস কর দিনে 5 বার। কয় কেমনে? প্রত্যেক রাকাতের আল্লাহু আকবার দাঁড়ানো অবস্থায়
তুই বল আলহামদুলিল্লাহি, কয় না। বেনামাজি গুনে কুচু হারে না তো, যে তারা নামাজি হেগুনে না কুচু হেরব, বেনামাজি কত কুচু হেরব। আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন, ইলাহিল আলামিন না, কি রব্বিল আলামিন। ক্যা ওই আলাস্তু বে রব্বিকুম, এডি আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ কয় বান্দা এবার মিডিয়াম অবস্থায় যা, রুকু অবস্থায় যাই, আবার ক্লাসের পড়া এটারে রিপিট করি, স্মরণ কর সুবহানা খালিকিয়াল আযীম ইলাহিয়াল আযীম। আল্লাহ কয় দরকার নাই, আর কোনো গুণ স্মরণ করার দরকার নাই। জিয়ান তোরে আমি পড়াই দিছি, ইয়ানে কেনা মনে কর, ইয়ানে কেনা ইয়াদ কর, ইয়ানে কেনা রিপিট কর, ইয়ানেরে মনে রাখার চেষ্টা কর। তুই ক সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ কয় বান্দা এবার সর্বনিম্ন অবস্থানে যা, সিজদায় যা, সেখানে যাই আবার পড়াইটারে স্মরণ কর সুবহানা রাব্বিয়াল আ'লা। ও বান্দা প্রতি রাকাতে তিনবার রবের প্র্যাকটিস কর, আল্লাহু আকবার, রুবুবিয়তের প্র্যাকটিস কর। কয় রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে তিনবার, 3 17 কত? 51। তাহলে প্রতিদিন 51 বার তোর রুবুবিয়তের একরারের প্র্যাকটিস হবে। ওই যে প্রতিজ্ঞা করিয়ে এসছ, অঙ্গীকার করিয়ে এসছ, সেটার প্র্যাকটিস হবে। এই প্র্যাকটিসের দ্বারাই অঙ্গীকারটা বাস্তবায়ন হবে। যদি প্র্যাকটিসে সামিল না থাকস তাহলে তুই হবি অঙ্গীকার ভঙ্গকারী। এই অঙ্গীকার ভঙ্গকারীর দল ক্ষতিগ্রস্ত, কবরের ভিতরে ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ পাকের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে। এবার বুঝে থাকলে বলুন, দুনিয়ার মধ্যে অঙ্গীকার বাস্তবায়নকারী কারা, ভঙ্গকারী কারা? আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে হইল অঙ্গীকার বাস্তবায়নকারী, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেনামাজির দল অঙ্গীকার ভঙ্গকারী। মনে রাখবেন, অঙ্গীকার ভঙ্গকারী দুনিয়াতেও লাভবান নয়, আখিরাতেও লাভবান হইতে পারবে না। কারণ আল্লাহ সার্টিফিকেট দিয়া দিছে, উলাইকা হুমুল খাসিরুন। এই আজ্ঞা খালি ট্যাবলেট ইজ্ঞা, আর বাঙিয়া দুইয়ান আজ্ঞা আর কইলাম না, বুঝছেন নি? আবার যদি হয়াতে বাসি, সামনের বছর আইলে কেউ যদি মনে করে দিতে পারে যে হুজুর একখান কইছিলেন আরো দুইয়ান রইছিল, তো সেই দিন কমু ইনশাআল্লাহ। আল্লাহ পাক এতটুকু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ পাক খাঁটি পাকা নামাজি হিসাবে কবুল করেন। আমরা যেন আল্লাহর সাথে কৃত অঙ্গীকার বাস্তবায়ন করি, লাভের ভাগী হইয়া যেন কবরে যাইতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الخاتمة بالخير اللهم إنا نسألك الخاتمة على الإيمان اللهم إنا نسألك الخاتمة على السنة اللهم إنا نسألك الخاتمة على كلمة التوحيد ولا تخزنا عند الموت وخفف علينا سكرات الموت يا أرحم الراحمين يا الله আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবাই আল্লাহ আয় আল্লাহ মাথার চুল সাদা হয়ে গেছে মুখের দাড়ি সাদা হয়ে গেছে বয়স 60 অতিক্রম হয়ে গেছে আল্লাহ কোন সময় মৃত্যুর ডাক আসে জানি না মাওলা আয় আল্লাহ গুনার দিকে তাকাইয়েন না ইয়া আল্লাহ আপনি যে মেহেরবানি করে এরাদায়ে খায়ের করছেন এই এরাদায়ে খায়েরের উসিলায় আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ যদি আপনার এরাদায়ে খায়ের না হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন আয় আল্লাহ যদি এরাদায়ে খায়ের না হইতো এই টুটাফাটার দিনের বুঝ ব্যবস্থা কেন দিলেন দুনিয়ার মানুষের কাছে আলেম নামে কেন পরিচয় করাইলেন এ আল্লাহ আপনার সেই এরাদায়ে খায়ের উসিলায় আমাদেরকে দয়া করে মাফ করে দেন এ আল্লাহ এ আল্লাহ তওবা করতেছি ইস্তিগফার করতেছি নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ইয়া রাব্বানা এ আল্লাহ দয়া করে মেহেরবানি করি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন বাকি হায়াত আপনার কুদরতের হাতে গুনাহ থেকে হেফাজত করেন এ আল্লাহ বাকি হায়াত আপনার রাজি মতো কাটানোর তৌফিক দেন এ আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুল ফরমান এ আল্লাহ এই মাহফিলটাকে কবুল ফরমান এ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলাকে মাফ করে দেন এ আল্লাহ দয়া করে মেহেরবানি করি এ আল্লাহ এই মাহফিলটাকে কবুল ফরমান এ আল্লাহ সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানান এ আল্লাহ এই মাহফিলের উসিলায় মাদ্রাসা খানাকে কবুল ফরমান আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি আতা ফরমান এ আল্লাহ গ্রামের মাঝখানে এই মাদ্রাসাটাকে আল্লাহ আপনার কুদরতের হাতে এ আল্লাহ একটা মেয়ার পর্যন্ত পৌঁছাইয়া দেন আল্লাহ এক ঝাঁক মুখলেস তালেবে ইলমের ইস্তেমা করে দেন এক ঝাঁক মুখলেস উস্তাদের ইস্তেমা করে দেন ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্তর জন্য ইলমের মারকাজ বানান আয় আল্লাহ আপনার মহব্বতের মারকাজ বানান আপনার হাবিবের সুন্নতের মারকাজ বানান আয় আল্লাহ আপনার জিকিরের মারকাজ বানান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ হরিপুর জমেরিয়া মাদ্রাসারে কবুল করুন আল্লাহ আমাদের কাছে কোনো সালাহিয়ত নাই কোনো যোগ্যতা নাই শুধু আপনার নাফরমানি ছাড়া আর তো কিছু নাই ইয়া আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাই আমাদের অযোগ্যতার দিকে না তাকাই এই যে ছাত্ররা আপনার কোরআন পড়তেছে বসে বসে কিতাব পড়তেছে আল্লাহ এই উসিলায় জমেরিয়া মাদ্রাসারে কবুল ফরমান ইয়া আল্লাহ মেহেরবানি করে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছাই দেন ইয়া আল্লাহ আল্লাহ মুখলেস উস্তাদ মুখলেস ছাত্র জমা করে দেন ইয়া আল্লাহ মুখলেস ছাত্র মুখলেস উস্তাদ জমা করে দেন আল্লাহ আমি তো তালাশ করি পাইতাম না ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনি এক জামাত মুখলেস উস্তাদ জমা করে দেন ইয়া আল্লাহ এক জামাত মুখলেস ছাত্র জমা করে দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমার গুনার কারণে মাদ্রাসার ক্ষতি সাধন করিয়েন না ইয়া আল্লাহ আল্লাহ জীবনের আর কোনো পুঁজি নাই আপনার সন্তুষ্টি মতো একটা সেজদাও তো করতে পারলাম না ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাটার নাজাতের উসিলা বানাই দেন ইয়া আল্লাহ আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে মিন হাইসু লা নাহতাসিব পুরা করে দেন ইয়া আল্লাহ আল্লাহ সামনের ডিসেম্বরের 21 তারিখ মাদ্রাসার মাহফিল
এই মাহফিলকে হুসনে ইন্তজামের সাথে কামিয়াব করেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা এই গভীর রাত্রে ভিখারির মতো আপনার দরবারে হাত উঠে রাখছি। আল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলা খালি ফেরত দিন। बजुज रहमत पाना है नीस्ते यारब, बजुज गुफरा सहारा नीस्ते यारब। ইয়া আল্লাহ, আমাদের হাতগুলোরে আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমার ভাইরা এখানে বসে রয়েছে ইয়া আল্লাহ, কেউ তো খাওয়ার জন্য আসে নাই, টাকা পয়সা পাওয়ার জন্য আসে নাই। ইয়া আল্লাহ, প্রত্যেকের গুনাহগুলা মাফ করি, বেগুনা বানাইয়া ঘরে বাড়িতে ফেরত নিয়ে যান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে সবাইকে শেফা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, মাওলানা আবু আহমদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ, আরো বেশি বেশি দ্বীনের খেদমত করার জন্য আপনি কবুল করেন। আল্লাহ, ওনার কাজের মধ্যে বরকত দান করেন, জবানের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, ইনকামের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সমস্ত উস্তাদদেরকে কবুল ফরমান, ছাত্র ভাইদেরকে কবুল ফরমান, সাহায্যকারীদেরকে কবুল ফরমান, মোহাব্বত করনেওয়ালাদেরকে কবুল ফরমান, প্রতিবেশীদেরকে কবুল ফরমান। আয় আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় গোটা নিচিন্তা গ্রামের উপরে আপনার রহমত নাজিল ফরমান। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় গোটা নিচিন্তা গ্রামের প্রত্যেক ঘরে ঘরে আলেমে হক্কানি রব্বানি হাফেজে কোরআন তৈয়ার করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবের থেকে আসা নিশ্চয়ই পুরা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করি আমার আজিজ মাওলানা আবুল বাশর, ইয়া আল্লাহ, এত জলদি আবুল বাশরের আমরা হারাইয়া ফেলবো কল্পনাও করি নাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি তার শাহাদাতের মওত দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ, শাহাদাতের মর্যাদা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ, কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, পসমানদাদেরকে আয় আল্লাহ, তার পরিবার পরিজন ছেলেপেলে গুলাকে আল্লাহ আপনি মেহরবানি করি কফালত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি কফিল হইয়া যান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কিছু কিছু ভাইয়েরা মোহাব্বত করে, খেদমত করে, আল্লাহ ওনাদেরকে দেওয়ার মতো